বন্ধুরা, পাকিস্তানের সাথে ভারতের চলমান উত্তেজনার মধ্যে ভারত যখন তুরস্কের ভাবমূর্তি নষ্ট করার জন্য পদক্ষেপ নিচ্ছিল এবং এখন হঠাৎ করেই আমেরিকাও এর মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। এতদিন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বিবেচনা করা হতো। এখন সেই ট্রাম্পই ভারতকে নানাভাবে ছোট করার চেষ্টা করছে এবং সেটা বিভিন্নভাবে সামনে আসছে। আসলে যাকে ফলের রাজা বলা হয়, আম, প্রতি বছর ভারত থেকে প্রচুর পরিমাণে আমেরিকায় পাঠানো হয় এবং আমেরিকার মানুষ ভারতীয় আম খুবই পছন্দ করেন। কিন্তু সম্প্রতি কাগজপত্রের ত্রুটির কারণ দেখিয়ে আমেরিকা হঠাৎ করে 15টি আম ভর্তি শিপমেন্ট প্রত্যাখ্যান করেছে, যার কারণে ভারতীয় রপ্তানিকারকদের প্রায় 4.2 কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটা আপনাদের কাছে ছোটখাটো মনে হতে পারে, কিন্তু আসলে এটা ছোটখাটো বিষয় নয়। এর পেছনে অনেক বড় রাজনৈতিক খেলা লুকিয়ে আছে। কারণ কিছুদিন আগে ভারতে আইফোনের উৎপাদন কেন্দ্র সম্প্রসারণ বন্ধ করে দেওয়া এবং এখন কাগজপত্রের ত্রুটির কারণ দেখিয়ে হঠাৎ করে আমের শিপমেন্ট প্রত্যাখ্যান করা কোথাও না কোথাও এই দিকে ইঙ্গিত করছে যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের ক্রমবর্ধমান অর্থনীতি ঠিক হজম করতে পারছেন না। হয়তো উনি চান না যে ভারতের অর্থনীতি দ্রুত গতিতে এগিয়ে যাক এবং সেই কারণেই হয়তো এত বন্ধুত্ব থাকা সত্ত্বেও তিনি বিশ্ব মঞ্চে ভারতকে অপমান করে ভারতকে টেনে নামানোর চেষ্টা করছেন। এবার প্রশ্ন হচ্ছে কেন? বন্ধুরা, এই ভিডিওতে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করব, এর পেছনের কারণগুলো খোঁজার চেষ্টা করব, তাই সাথে থাকুন। তবে ভিডিও শুরু করার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ এটি আপনার জন্য 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, যখন আপনাকে চারিদিক থেকে ছোট বড় সবাই মিলে আপনার পেছনে লাগার চেষ্টা করবে, আপনাকে ছোট করার চেষ্টা করবে, তখন আপনার বুঝতে হবে যে আপনি অগ্রগতি করছেন এবং আপনার চারপাশের লোকেরা সেই অগ্রগতি দেখতে পারছে না, হিংসে জ্বলছে। এবং যদি আমরা বর্তমান পরিস্থিতি দেখি, ভারতের সাথেও ঠিক একই অবস্থা দেখা যাচ্ছে। এর অর্থ হলো ভারত অগ্রগতি করছে এবং এটি এমন অগ্রগতি করছে যে ভারতের অগ্রগতি সেই দেশগুলো হজম করতে পারছে না যারা ইতিমধ্যেই উচ্চতায় পৌঁছেছে। হ্যাঁ বন্ধুরা, আমি আমেরিকার কথা বলছি। কারণ একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার সবচেয়ে বড় বন্ধু বলছেন, আর অন্যদিকে তিনি একের পর এক ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন এবং তা বিশ্ব মঞ্চে বিবৃতি দিয়ে ভারতকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছেন। সম্প্রতি ট্রাম্প এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যা ভারতের সাথে তার সম্পর্কে কিছুটা উত্তেজনা তৈরি করেছে। আমেরিকা প্রথমে ভারতকে বেশি শুল্ক আরোপকারী দেশ বলে অভিহিত করেছিল। এরপর ভারতের উপর 26% পর্যন্ত রেসিপ্রোকাল ট্যারিফ আরোপের ঘোষণা করেছিল এবং এই শুল্ক বাস্তবায়ন হলে আমেরিকায় পাঠানো সমস্ত ভারতীয় পণ্য স্পষ্টতই 26% ব্যয়বহুল হয়ে উঠত, যার কারণে আমেরিকায় ভারতীয় পণ্যের চাহিদা হ্রাসের কারণে ভারতকে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে। তবে ভারত এবং আমেরিকার মধ্যে কিছু আলোচনা হয়েছিল, যার পরে তারা সেই শুল্ক প্রয়োগ করেনি। যদিও আমেরিকা শুল্ক আরোপ না করার বিষয়ে সম্মত হওয়ার আগে পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার ঘটনায় আমেরিকা যেভাবে মধ্যস্থতার ভূমিকা পালনের কথা ঘোষণা করেছে, তাতে ভারতের জনগণ আমেরিকার প্রতি সম্পূর্ণ ক্ষুব্ধ। কিন্তু আমেরিকার প্রতি ভারতীয় জনগণের এই ক্ষোভ প্রশমিত হওয়ার আগেই আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প আগুনে ঘি ঢাললেন। আমেরিকা সম্প্রতি এমন একটি পদক্ষেপ নিয়েছে যার ফলে ভারতীয় রপ্তানিকারকদের প্রায় 42 মিলিয়ন টাকার সরাসরি ক্ষতি হয়েছে। বাস্তবে সম্প্রতি যা ঘটেছে তা হলো আমের 15টি শিপমেন্ট ভারত আমেরিকায় পাঠিয়েছে, কিন্তু আমেরিকা এই 15টি শিপমেন্টই প্রত্যাখ্যান করেছে। তবে অর্থের ক্ষতির থেকেও সবচেয়ে বড় ক্ষতি হয়েছে স্বাদের। আমেরিকার মানুষ না এর স্বাদ উপভোগ করতে পেরেছে এবং না এর স্বাদ ভারতে ফিরে আসতে পেরেছে। প্রকৃতপক্ষে ফলের রাজা বলা আমের চাহিদা সারা বিশ্বে রয়েছে এবং আমের ক্ষেত্রে ভারতের চাষিরা খুব ভালো ব্যবসা করে, কারণ আমেরিকা ভারতীয় আমের বড় ক্রেতা। এবং যদি সেই আমেরিকা হঠাৎ করে তার অবস্থান পরিবর্তন করে, তাহলে এমন পরিস্থিতিতে ভারত সরকারেরও বিষয়টা গুরুত্ব দিয়ে ভাবা উচিত। এই মুহূর্তে যাই ঘটুক না কেন, আমেরিকা কারণ হিসেবে কাগজপত্রের অসঙ্গতি উল্লেখ করেছে এবং এর কারণে আমের চালান প্রত্যাখ্যান করা হয়েছে।
ত্রুটিপূর্ণ নথির কারণে মার্কিন কর্তৃপক্ষ লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো এবং আটলান্টার মতো প্রধান বিমানবন্দরে ভারত থেকে আম আটকে দিয়েছে। কিন্তু এর ফলে রপ্তানিকারকদের সামনে দুটি কঠিন বিকল্প রয়েছে। হয় তাদের সেখানেই আম নষ্ট করে দিতে হবে, অথবা প্রচুর খরচ করে ভারতে ফিরিয়ে আনতে হবে। কারণ এগুলো ফিরিয়ে আনার খরচ অনেক বেশি ছিল এবং ফেরার পথে এই আম নষ্ট হয়ে যেতে পারে। অতএব রপ্তানিকারকরা এগুলো ফিরিয়ে আনায় কোনো লাভ দেখতে পায়নি, যার কারণে রপ্তানিকারকরা সেখানেই তাদের সমস্ত আম নষ্ট করার সিদ্ধান্ত নেয় এবং শেষ পর্যন্ত আমেরিকাতেই 4.2 কোটি টাকার আম নষ্ট করা হয়। এর মানে হলো আমেরিকাও এই আমের স্বাদ উপভোগ করতে পারেনি এবং এই আমগুলো ভারতে ফিরেও আসতে পারেনি। প্রকৃতপক্ষে শুধুমাত্র ভারতীয় রপ্তানিকারকই 4.2 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে। প্রতিবেদন অনুসারে বিকিরণ প্রক্রিয়া সম্পর্কিত নথিতে ত্রুটি পাওয়া গেছে। এই প্রক্রিয়াটি ফলের মধ্যে উপস্থিত পোকামাকড় মেরে ফেলার জন্য এবং দীর্ঘ সময়ের জন্য নিরাপদ রাখার জন্য ব্যবহার করা হয়। তবে মার্কিন শুল্ক কর্মকর্তারা নথিতে ত্রুটি উল্লেখ করে চালানটি গ্রহণ করেননি। এখন এটাই ভারতীয় রপ্তানিকারকদের ভাবতে বাধ্য করছে যে বিভিন্ন কর্মকর্তারা কেন বিভিন্ন কারণ দিচ্ছেন। তাহলে শেষ পর্যন্ত দোষ কার? তবে যাই হোক না কেন, আমেরিকা যেভাবে এই বিষয়টি প্রকাশ করেছে তাতে বিশ্ব মঞ্চে ভারতীয় আমের অপমান হয়েছে। কারণ আমগুলি কোনো সাধারণ দেশ প্রত্যাখ্যান করেনি, বরং আমেরিকা দ্বারা প্রত্যাখ্যান করা হয়েছে, যার বাজারে ভারতীয় আমের চাহিদা সব সময় হাই থাকে। আমেরিকায় ভারতীয় আমের চাহিদা এত বেশি যে ভারত 2024-25 অর্থবর্ষে প্রায় 2045 মেট্রিক টন আম রপ্তানি করেছে, যার ফলে ভারতীয় বিক্রেতারা আমেরিকান বাজার থেকে প্রায় $50 মিলিয়ন আয় করেছেন। যদি এটি অন্য কোনো বিষয় হতো তাহলে ব্যাপারটা ভিন্ন হতো। এটি এমন খাদ্যপণ্য এবং এটি একটি নির্দিষ্ট সময়ের পরে নষ্ট হয়ে যায়। কারণ যদি আপনি একটু ভেবে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এর বিকল্প কিন্তু ছিল। এটিকে সরাসরি প্রত্যাখ্যান করার পরিবর্তে তারা সেখানে এই ফলের বিশুদ্ধতা পুনরায় পরীক্ষা করতে পারত, কিন্তু সেটা তারা করেনি। তারা প্রমাণ করার কোনো সুযোগই দেয়নি যে আমগুলো সঠিক ছিল। এবং আমেরিকা যদি ভারতীয় রপ্তানিকারকদের উপর এই পৃথক খরচ চাপিয়ে দিত তাহলেও সম্ভবত ভারতীয় রপ্তানিকারকদের এত বড় ক্ষতির মুখে পড়তে হতো না। বন্ধুরা, এটাই একমাত্র সমস্যা নয়। সম্প্রতি আমেরিকা থেকে আইফোন তৈরিকারী অ্যাপেল কোম্পানি ভারতে তাদের উৎপাদন সুবিধা সম্প্রসারণ করতে যাচ্ছিল, কিন্তু ট্রাম্প সরাসরি তা করতে অস্বীকৃতি জানিয়েছে। ভারতে তাদের উৎপাদন সুবিধা সম্প্রসারণ না করার কথা বলেছেন। তবে আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে যদি আমেরিকা ভারত থেকে আম আমদানিতে অনীহা দেখায় তাহলেও এটি কিন্তু ভারতের জন্য খুব বেশি উদ্বেগের বিষয় নয়। কারণ আমেরিকা ছাড়াও ভারত থেকে নিউজিল্যান্ড, জাপান, দক্ষিণ আফ্রিকা এবং উত্তর কোরিয়ায় প্রচুর পরিমাণে আম রপ্তানি করা হয়। শুধু তাই নয়, ভারত আমেরিকার তুলনায় সৌদি আরবের সাথে আমের বেশি বাণিজ্য হয়। সৌদি আরবে সরাসরি প্রচুর পরিমাণে আম রপ্তানি করা হয় না, তবে পাকা আম বাছাই করা হয়, ভালোভাবে ধুয়ে খোসা এবং বীজ আলাদা করা হয়, তারপর তাপ চিকিৎসার মাধ্যমে জীবাণু মুক্ত করা হয়। এরপর এটি টিন বা প্যাকেটে প্যাক করে রপ্তানি করা হয়, যেখানে আমেরিকার চেয়ে সৌদি আরবে বেশি রপ্তানি হয়। তো বন্ধুরা, আমেরিকা ভারতের আম প্রত্যাখ্যান করে যে কোটি টাকার ক্ষতি করেছে সেই সম্পর্কে আপনার কি বক্তব্য? আপনার মতে আমেরিকা কি ঠিক করেছে না ভুল করেছে, এবং এক্ষেত্রে ভারতের কি করা উচিত? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।